जो कभी मचलता मन दान समझ मन माफ कर दान बटे जो कभी विफलता तेरे वरदान में पद मेरा साफ कर घोड़ा मेरे घोड़ा अगर स्वांग रचे जो कभी मचलता मन नादान समझ मन माफ कर दान बटे जो कभी विफलता तेरे वरदान में पद मेरा साफ कर घोड़ा मेरे घोड़ा अगर स्वांग रचे जो कभी मचलता मन नादान समझ मन माफ कर दान बटे जो कभी विफलता तेरे वरदान में पद मेरा साफ कर घोड़ा मेरे घोड़ा अगर स्वांग रचे जो कभी मचलता मन नादान समझ मन माफ कर दान बटे আমি এখন যাচ্ছি বড় কাছা। এটা তোমরা চিনতেই পারছো, এটা হচ্ছে যে সেকেন্ড ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, বিদ্যাসাগর সেতুও বলে, যেটা হাওড়া আর কলকাতাকে কানেক্ট করেছে। এই ব্রিজের ওপর দিয়ে এখন রওনা শুরু করলাম। এখন বাজে হচ্ছে গিয়ে 2:30 আর 4700 বাইকে কিলোমিটার দেখাচ্ছে। এখন শুরু করলাম যাত্রা বড় কাছারি। এখান থেকে যাব বেহালা ঠাকুরপুকুর, তারপরে আমতলার মোড় ধরে যাব বড় কাছারি। আজকের ডেস্টিনেশন বড় কাছারি। তো অনেক দিন হলো ওদিক পুরুলিয়া, তারপরে আরও এটা সেটা অনেক কিছু ঘোরাঘুরি হলো। বাবার সাথে অনেক দিন দেখা হচ্ছে না, তাই আজকে চললাম বাবার সাথে দেখা করতে। সেই জুলাই মাসে গেছিলাম অমরনাথে, বাবার সঙ্গে দেখা করে এসেছি। 4 মাস হয়ে গেল বাবার সাথে দেখা হচ্ছে না, তাই আজকে ইচ্ছা হলো, ওয়েদারটাও খুব ভালো আছে, যাচ্ছি বাবার সাথে দেখা করে আসি। যেমন যেমন যাবো তোমাদের দেখাতে থাকবো, সঙ্গে থাকো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্টের অনেক দরকার আছে, অনেক সাপোর্ট পেয়েছি, ভালো একটু সাপোর্টের দরকার আছে। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সঙ্গে থাকো। বড় কাছারি যেতে হলে বাইকেও যাওয়া যায়। বাইকে যেতে গেলে এই আমি যেমন যাচ্ছি সেকেন্ড ব্রিজের পরে আলিপুর পরে বেহালা, ঠাকুরপুকুর, আমতলা, বাঁকড়াহাট মোড়, আর যেখানে বড় কাছারি বাবার মন্দিরটা আছে সেই জায়গাটার নাম হচ্ছে ঝিকুরবেড়িয়া। বাইকে করে গেলে এই রুট ধরে গেলেই পৌঁছে যাওয়া যাবে। নেক্সট হচ্ছে গিয়ে হাওড়া থেকে 75 নম্বর বাস যায় একদম ঝিকুরবেড়িয়া, মানে বড় কাছারির গা ঘেঁষে যায়। বাসে করেও যাওয়া যায় হাওড়া থেকে 75 ধরে। তা বাস থেকে নেবে, টোটো বা অটো করে যাওয়া যাবে বড় কাছারি বাবার কাছে। আর ঝিকুরবেড়িয়া মন্দিরের সামনেই অটো টোটো এসব পৌঁছে দেবে। ট্রেনে করেও যাওয়া যায়। শিয়ালদা থেকে সাউথের দিকে ট্রেন ধরতে হবে, বজবজে নেবে, অটো করে ঝিকুরবেড়িয়া বড় কাছারি বাবার কাছে যাওয়া যায়। যাই হোক, বাবার কাছে পৌঁছে গেলাম। পৌঁছে ডালা নিলাম। আমি বাবার কাছে পুজো দেবো বলে এই কয়েন দিয়ে প্রত্যেকদিন কয়েন রেখে রেখে জমিয়ে এই 70 টাকা মতো হয়েছিল। তো ভালো প্যারা ছিল 100 গ্রাম 60 টাকা। আমি 70 টাকার প্যারা নিয়েছি, বাদবাকি ফুল, মালা ঢালা, ধূপকাঠি এইসব নিয়ে আরও 50 টাকা লেগেছে। তাই 120 টাকা মতো ডালা সাজিয়ে নিয়ে আমি গেছি বাবার কাছে পুজো দিতে। এবার পুজো দেওয়ার আগে একটা বড় কাছারি মন্দিরের কাছে একটা পুকুর আছে, ওখান থেকে জল তুললাম। জল তুলে নিয়ে বাবার কাছে এই যে পুজো দিচ্ছি এখন, বাবাকে প্রথমে ধূপটা ফুলে মালাটা পরিয়ে দিলাম, তারপরে বাবার মাথায় জল ঢেলে দিলাম। আচ্ছা, পুজো দেওয়ার আগে আমাকে ডালা যেখান থেকে নিয়েছিলাম সেখান থেকে বলে দিয়েছিল প্রথমে গিয়ে মন্দিরটা 3 পাক ঘুরতে হবে, ঘুরে তারপরে পুজো দিতে উঠতে হবে। এখানে পুজো দিতে গেলে মন্দিরের ওপরে উঠে কোনো ভিডিও করতে দেবে না, ভোলে বাবার কোনো ছবি তোলা যাবে না। তাই মন্দিরের বাইরে থেকেই আমি ভিডিওটা করলাম। ভোলে বাবার মূর্তি মানে শিবলিঙ্গ, ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না। আর এখানে দেখছো না এত কাগজ লাগানো আছে, এগুলো সব ভোলে বাবার কাছে দরখাস্ত
আমার এই চাই, আমার ওই চাই, আমার সেই চাই। আমার কোনো কিছু চাওনা নেই ভোলে বাবার কাছে, শুধু ভোলে বাবা দেখলেই হবে। তার জন্য আমি এই দরখাস্ত আর ভরিনি। এই যে পুরোহিত মশাই আমার ফুল ডালা ফালা সব ভোলে বাবাকে ঠেকিয়ে দিচ্ছে আমাকে। খুব সুন্দর শান্তিভাবে পুজো দিয়েছি। ফাঁকা পুরো ছিল, সেরকম লোকজন ছিল না, খুব কম লোকজন ছিল। খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, খুব ভালো লেগেছে। 2023 জুলাই মাসে গেছিলাম অমরনাথ। এখন হয়ে গেল জুলাই পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস প্রায় হয়ে গেল বাবার সাথে দেখা হয় না। তাই বাবার সঙ্গে দেখা করতে আসা বড় কাছারিতে নভেম্বর মাসে। 4 মাস হয়ে গেছে, মন টানছিল বাবার কাছে। বড় কাছারিতে চলে এলাম নভেম্বর মাসে, পুরো ফাঁকা। যদি মন চায় চলে এসো, ওয়েদারও ভালো আছে আর পুরো ফাঁকাই থাকে এই সব মাসগুলো। সেই যা ভিড় হওয়ার হয় শ্রাবণ মাসে হয়, অন্যান্য সময় ভিড় হয় না। আর এখানে সিস্টেম খুবই ভালো, কোনো পান্ডা ফুন্ডা হেনা দানা এইসবে কোনো ঝামেলাঝাটি কিচ্ছু নেই। যাও নিজের মন পছন্দ দোকান থেকে ডালা নাও। ডালা এমন কিছু রেট নেয় না ডালার, পুরো একদম রিজনেবল, না বেশি না কম একদম। আর কোনো ঝুট ঝামেলা নেই যে পান্ডা ধরে হাত টানবে বা কিছু। একদম সুষ্ঠুভাবে যে দোকান পছন্দ সেই দোকান থেকে ডালা নাও। দোকানদার সব কিছু বলে দেবে কী করতে হবে না করতে হবে, সেই অনুযায়ী হেঁটে চলে যাও মন্দিরে। মন্দিরে ঢুকলে পরেই পুরোহিত মশাই দাঁড়িয়েই থাকেন ননস্টপ। তো যে যায় ডালা নিয়ে পুরোহিত মশাইও পুরো মন্ত্র পড়ে ভালো করে পুজো দিয়ে দেয়। কী কী করতে হবে পুরোহিত মশাই বলে দেয়, পুজো দাও। তারপরে বাইরে ভোলে বাবা আর মা দুর্গার মূর্তি রয়েছে, সেখানে ধূপ দেখাও, মোমবাতি দেখাও, বাস পুজো কমপ্লিট। তারপরে নিজের মনের মতো ঘুরে ফিরে বাড়ি ফেরো। ওখানে কোনো থাকার কোনো জায়গা নেই, যেদিনকে যেতে হবে সেদিনকেই আসতে হবে, কোনো থাকার কোনো জায়গা নেই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পরে আবার আসছি, আরও ভালো কিছু দেখাবো। তাহলে বড় কাছারিতে পুজো হয়ে গেল। এই যে বড় কাছারি ডান দিকে, আমরা বাদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। বড় কাছারি পুজো দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো পুজো দিলাম, কোনো ভিড় ভাট্টা নেই, জ্বালা যন্ত্রণা নেই, শান্তি করে পুজো দিলাম ভোলে বাবাকে। বাবার সাথে সব রকম কথাবার্তা কমপ্লিট, পুজো কমপ্লিট। এখন নেক্সট প্রোগ্রাম